রায়দিঘির কাটানদিঘিতে বিজেপি কর্মীর গাড়িতে ভাঙচুর, চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার কাটানদিঘি এলাকায় বিজেপি কর্মীর গাড়িতে ভাঙচুরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন বিজেপি প্রার্থী পলাশ রানার গাড়িতে করে বিজেপি কর্মীরা কাটানদিঘির খুচকিদির রাস্তা দিয়ে একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময়ে হঠাৎই গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেই অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, মোদী সরকারের ফটো লাগানো একটি গাড়িতে করে 4-5 জন বিজেপি কর্মী প্রথমে এলাকায় ঢুকে মহিলাদের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছিলেন, টাকার অফারও করছিলেন। তবে ঠিক কারা ভাঙচুর চালিয়েছে সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি। ঘটেছে একটু বলবেন? মানে একটা কালো সাদা কালারের গাড়ি, কালো কাঁচ, এখান দিয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো মেয়ে রাস্তার দুদিকে আমাদের বসার সিট মতো আছে, আমরা বসে আছি। তো গাড়িটা যাচ্ছে, যেতে যেতে খানটা স্লো করেছে, করে আমরা সবাই দেখছি যে গাড়িটা দাঁড়ালো কেন। তো গাড়িটা একটুখানি স্লো করে দাঁড়িয়ে তারপরে চলে গেছে, আর কোনো কথা নেই। তার কিছুক্ষণ পরে 5 মিনিটের মধ্যে গাড়িটা আবার দেখি ব্যাক করেছে, করে আসছে, এসে আবার আমাদের ওখানে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে গাড়ির মধ্যে একটা লোক নেমেছে, নেমে বলছে যে এটা বাড়ি না দোকান। ওখানে একটা কাঠের বাড়ি আছে, তো বলছে এটা বাড়ি না দোকান। তো এবার আমি উঠে বলছি ওটা বাড়ি। কেন, কি হয়েছে? বলছে এখনো অবধি এই কাঠের বাড়ি, পুকুরে এইভাবে লোক বাস করছে, আপনারা কিছু পাননি? আমরা হ্যাঁ, আমরা সরকার তো অনেক কিছু পাই, তো মমতা দিয়ে আমাদের অনেক কিছু দেয়। আর কালকে আমার 60,000 টাকা ঢুকেছে বাড়ির জন্য, এবার বাড়িটা নতুন করে হবে। কেন, কি সমস্যা? বলছে এখনো এই বাড়িতে লোক বাস করছে, আমরা তো অবাক হয়ে যাচ্ছি। আপনাদের কি লাগবে? বাড়ি লাগবে, গাড়ি লাগবে, রাস্তা, কল, বাথরুম, পায়খানা কিছু লাগবে? টাকা লাগবে? টাকা বলে পকেট থেকে টাকা বার করছে, টাকার বান্ডিল এরকম বার করছে। তো বলছি আমরা বলছি আমাদের টাকা লাগবে না। কেন, আপনারা কার? আপনারা এরকমভাবে আমাদের দিচ্ছেন, আমরা কি চেয়েছি আপনাদের কাছে কিছু? বলছে না, আমরা এসেছি, আপনারা এখন এই অবস্থায় আছেন, এরকম অবস্থা থাকলে তো আপনারা পড়ে মরে যাবেন ঘর ভেঙে। আমি বলছি মরে যাচ্ছে, উপরালা বাঁচালে বাঁচবো, মরে যাবো। আপনাদের কাছে আমরা সহযোগিতা চাইনি। বলছে একটা সেই মুদির সাইন ছিল, পদ্মফুলের সাইন ছিল, ওটা বলছে চিনতে পারছেন না, এনাকে ভোটটা ঠিক করে দেবেন, যা দরকার আমরা আপনাদের সব পূরণ করবো। তা আমি বলেছি আমার কিছু লাগবে না। তারপর আমরা বললাম যে আমাদের কিছু লাগবে না। বলছে দিদি দিচ্ছে 1,500 টাকা, আমরা দেবো 3,000 টাকা। টাকা বের করছে। তারপর কি হলো? মানে তারপরে কি ওইটুকু কথা বলেছি, তারপরে আমরা মানে আমাদের ওখানে অনেকগুলো মেয়ে ছিল, আমি যদি ভুল বলে থাকি, অনেক মেয়ে ছিল, তারাও জানে। আমরা সব জানি না, আমরা সব জানি না। আমাদের ওখানে ঝামেলা হয়েছে, আমাদের ওখানে কথা কাটাকাটি হয়েছে, কথা বলে ওনারা চলে গেছে। আমি আবার এটাও বলেছি যে এখান থেকে আপনারা চলে যান, আমাদের কিছু দরকার নেই, কিন্তু আমরা তো গাড়ি ফাড়ি ভাঙিনি, এরকম ব্যবহার তো আমরা করিনি ওনাদের সঙ্গে। অন্যদিকে কাটতে থাকা বিজেপি কর্মীদের অভিযোগ, তারা কর্মসূচিতে যাওয়ার পথে আচমকাই জোরপূর্বক হামলার শিকার হন এবং তাদের গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনাটা হয়েছে আমাদের দেশিপুর অঞ্চলে খোঁজকিতি গ্রামে। আজকে আমাদের উদ্বোধন ছিল, রামনবমী প্যান্ডেল উদ্বোধন ছিল। সেইখানে আমরা প্রস্তুতি দেখতে যাই। যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলো মহিলা ওখানে বসে আছে। আমরা ওখানে কথা বলে যখন ফিরছি, তখন ওই মহিলাগুলো ইচ্ছা করে আমাদের গাড়িটা আটকায়, ইচ্ছাকৃতভাবে। যখন অনেকক্ষণ ধরে গাড়িটা আটকে রেখেছে, আমি জিজ্ঞেস করলাম দিদি ভাই আপনাদের কী হয়েছে? বলছে এখানে বিজেপির গাড়ি ঢুকবে না। আমি বললাম বিজেপির গাড়ি তো পুরো ভারতবর্ষেই যাবে। কিছু তৃণমূলের হাতবাদ বাহিনী ওখানে উপস্থিত ছিল, তারা ইচ্ছাকৃতভাবে আমার গাড়িটা ভাঙচুর করলো। আমাদের যে ছেলেগুলো ছিল তাদের গাড়ি থেকে বের করে দিয়েছে। এই যে গাড়ি ভাঙচুর করে ওরা দেখাতে চাইলো, যে আমাদেরকে ভয় দেখাতে চাইলো যে বিজেপি ভয় পেয়ে যাবে, কিন্তু না। এই যে আজকের ওখানে গাড়িটা ভাঙচুর হলো, এরপরে এর প্রতিবাদটা মিঠুন হালদার ওখানে কৃষ্ণ অঞ্চলে দেখিয়ে দেবে 29 তারিখে। কিন্তু মহিলারা দাবি করছে যে আপনি নাকি টাকা বার করে ওদেরকে দিতে গিয়েছিলেন। আমি একটা ভিডিওর মাধ্যমে শুনলাম যে ওরা নাকি রাজ্য সরকারের টাকা পেয়েছে আজকে না কালকে। ওরা আমাদের এই যেটা অন্যায় করেছে, এই অন্যায়টাকে চাপা দেওয়ার জন্য আমরা টাকা বিলি করতে গেছি। ওদেরকে টাকা আমরা কেন দিতে যাবো? ওরা তো আমাদের কেউ নয়, ভোটও দেবে না। সেটা আমরা 2021 সালে বুঝে নিয়েছি। তাহলে আমরা টাকাটা কেন দিতে যাবো? আমাদের টাকা তত নেই। আপনার নাম? মিঠুন হালদার, ভারতীয় জনতা পার্টি নির্বাচন অবজারভার, 6 নম্বর। থ্যাংক ইউ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।